আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আজকে কিন্তু আমি আবার ছাদে চলে আসলাম, আবার আপনাদের গাছ দেখানোর জন্য। আমি কিছু নতুন চারা উঠিয়েছি, সেটি দেখার জন্য। চলেন গাছ দেখি আর কিছু কাজও করি বাগানে। এই যে একটা করলা গাছ, অনেক সুন্দর হয়েছে গাছটা। একা একাই হয়েছে। যেই জিনিস যত্ন করি সেই জিনিস হয় না, যেই জিনিস যত্ন না করি সেই জিনিস খুব সুন্দরভাবেই হয়। এই দেখেন, এই একটা করলা গাছ। এই যে মাটিগুলো কিন্তু আমি ঠিক করে রাখছিলাম। এখন এই যে একটা চারা ফুটছে, এই যে আইতে রাখবো। এবং চারার মধ্যে পিঁপড়া আসছে কিভাবে? মাই গড। তারপরে এই যে একটা, এই যে একটা, আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া। এগুলো আমি ফেলে দেবো, এগুলো রাখবো না। আর রাখবো। এখানে তো পুঁই শাক আছেই। এই যে এখানে নতুন করে চারা বুনছি, বোঝা যায় নাকি জানি না। এই যে ছোট ছোট চারা হয়েছে, এগুলো কিন্তু ডাঁটা শাক। এখন হবে কি হবে না এটা বুঝতেছি না। এই যে অনেকগুলা। আর এই যে পাশে আছে না আমার একটা লাউ গাছে, এগুলা এটা অন্য টবে বুনছিলাম, মানে এখান দিয়ে নিয়ে আবার এক জায়গায় বুনবো। আর এই যে একটা মরেই গেল, বুঝলাম না কেন মরলো এটা আবার। এই যে মরেই গেছে, পানি পেয়েছে নাকি বেশি, এই জন্য নাকি বুঝলাম না। অনেকগুলাই মাটি হাতে লেগে গেছে। যাক, এখানে একটা গাছ উঠে আরেকটা লাগিয়ে দিই। এখান থেকে একটা উঠাবো, উঠে ওখানে আমি চারা রোপণ করবো। এই মাটি সহ উঠেছি, কিন্তু দুইটা চারা উঠে ফেললাম। এটা কিন্তু মিষ্টি কুমড়া, এটা আমি রাখবো না। এখানে একটা চারা বুনছিলাম কিন্তু হইল না কেন বুঝলাম না। এখানে আবার আমি একটা চারা ওখান থেকে এনে লাগা দিব। যে দুই গাছের চারা টপটা মরে যেতেছে কেন জানি, এত পিঁপড়া কিসের জন্য আমি তো এটা বুঝলাম না। এটা মাটিটা টাই না যায়, ওটা মাটিটা টানে না। এই যে গেছে, আমার শুধু বাঁচতে যায়।